ওয়াজের সময় শুরু থেকে শেষ পর্যন্ত এই ডেকোরেটরের কোনো লোক আজ পর্যন্ত মানে আলোচনার মাঠে না যেয়ে বসে আছে এই সুযোগ তো ওদের নেই। ভাড়ায় আছে, আলোচনার মাহফিলে ওদের ভাড়া আছে। আলোচনায় যদি সত্যিকার অর্থেই ভালো হয়ে যেত তাহলে সব থেকে বাংলাদেশে সাধক, সুফি, গাউস, কুতুব যারা হতো ওই ডেকোরেটর আলাদা হতো। প্রতিদিন ওয়াজ শুনে, প্রধান বক্তার শুনে, দ্বিতীয় বক্তার আলোচনা শুনে, তৃতীয় বক্তার আলোচনা শুনে, এবং এটা রানিং ডে বাই ডে প্রতিদিন শুনেই যায়। অথচ বোঝা গেল যে আলোচনা, ওয়াজ এটা দিয়ে মানুষের দিল পরিবর্তন করা সম্ভব না, বিশেষ করে বাংলাদেশের মানুষের। এবং আপনারা আরো অবাক হবেন যে বাংলাদেশে অনেক ইসলামিক স্কলার, অনেক ইসলামিক লেকচারার, অনেক বক্তা তারা নিজেকে গুটিয়ে নিয়েছেন, আলোচনার মঞ্চ থেকে আলাদা করে ফেলেছেন, আলোচনা করতে ইচ্ছুক নয়। আমিও ছোটখাটো হিসাবে তাদের মধ্যে একজন। লাভ হয় না, তো আলোচনা করে কোনো লাভ হয় না, জাস্ট শুধু যাওয়া আসা। শ্রোতার নিয়ত খারাপ, বক্তার নিয়ত খারাপ, কমিটিরও নিয়ত খারাপ। কমিটির নিয়ত হলো মাহফিল দেবে, টাকা বাঁচাবে, সেটাতে কাজ করবে, এটাই তো নাকি? শ্রোতার নিয়ত হলো বক্তার কণ্ঠটাকে এরকম একটু 10 মিনিট শুনবো, মনের মতো হলি বসবো, না হলে চলে আসবো। শ্রোতার নিয়ত হলো বক্তা আমাকে দলের লাইনই কথা কয় কিনা বুঝবো। শ্রোতার নিয়ত হলো এ বক্তার আমি ওয়াজ মোবাইলে শুনেছি, সিহারা দেখিনি, সিহারাটা আমি দেখ। অথচ শ্রোতাদের নিয়ত করার দরকার ছিল যে আমি আলোচনা শুনবো, এটা আমার জীবনে ইমপ্লিমেন্ট করব, অ্যাপ্লাই করব, এটা আমার জীবন পরিপূর্ণ হবে। এই নিয়ত করা শ্রোতা বাংলাদেশে নেই। যখন কুষ্টিয়া, যশোরে মাহফিলে গেল, আমি তাদেরকে বললাম যে ভাই মাহফিল তো মোবাইলে আছে, মোবাইলে তো হয়। বললো যে না, ওই লোকটার সরাসরি দেখার খুব ইচ্ছা। আসলে কি ওয়াজ শুনতে গেছে? দেখতে গেছে। তাহলে কমেডিরও নিয়ত খারাপ, টাকা বাঁচাবে। শ্রোতার নিয়ত খারাপ, বক্তার নিয়ত খারাপ। বক্তার ধান্দা হলো এই জায়গা এমন এক মানে ঝাঙ্গমারা ওয়াজ দেব, এলাকার লোক পাগল হয়ে যাবে, আজীবন খালি আমার কথাই। সবার নিয়ত খারাপ। এজন্য অনেক ইসলামিক স্কলার বাংলাদেশের আলোচনা থেকে তারা নিজেকে গুটিয়ে নিয়েছেন। আমরা তো অত বড় বক্তা না, তবে ছোটখাটো হিসাবে আমি নিজেকে গুটিয়ে নিয়েছি। আলোচনার কথা শুনলে গার মধ্যে ঝাঁকি মেরে, কেন আলোচনা করতে হবে, কি দরকার, কোনো লাভ, পরিবর্তন নেই। আমি এর আগে একটা গল্প সংগ্রহ করেছিলাম। গল্পটি ছিল এরকম: আমার বিখ্যাত এক ফ্রেন্ড, বিখ্যাত ফেমাস একজন ব্যক্তি, অনেক ভালো, নাম বললেও আপনারা চেনবেন, যশোরে নামাজ পড়াই। তো আমি ওর মসজিদে এক শুক্রবারে গেলাম, যে দেখি যে ও এত বড় মসজিদে নামাজ পড়ায়, তো ঠিক আছে আসি। যখন যশোরে যখন আমি আসি, নামাজটা ওর মসজিদে পড়ি, ওর সাথেও সাক্ষাৎ হলো। তো গেলাম, যার পরে ঠিক 1:30 বাজলো, নামাজ শুরু করলো, মুসল্লিরা বাড়ি চলে গেল, ওর রুমে চলে গেল, আমও চলে গেল। আমার কিন্তু ভিতরে একটা প্রশ্ন জাগ্রত হলো যে এইরকম সুন্দর একটি পরিবেশ, এত বড় বিখ্যাত একটা মসজিদ, আর ও এত বড় একটা বক্তা, ভালো একজন আলোচক, জুম্মার দিনে আলোচনা করলো না কারণে কি? আর মানে মুসল্লিরাও কিছু বললো না। আমি ওর ভাত খাইতে খাইতে জিজ্ঞাসা করলাম যে ভাই, এত সুন্দর একটা মসজিদে জুম্মার দিনে কিছু বললেও তো পারতিস, একটা হাদিস বলতিস, কিংবা তুই তো কোরআনের আয়াত বলতিস। আমার বলছে তোর কি মনে হয় আমি বলি রে? আমি বললাম যে আজকে তো কিছুই বললি রে, মুসল্লিরা আসলে নামাজ পড়লে চলে গেল। তারপর সে ভাই শোন, প্রথম যখন এই মসজিদে আমি ঢুকি, ওই দিন আমি সুদ নিয়ে আলোচনা করছি। ইসলামিক মাইন্ডের যারা, তারা তো সুদ পছন্দ করেন না, সুদ নাই বললেও চলে। এই সুদের আলোচনা করে আমি আমার রুমে যাব, এই সময় আমার সভাপতি ডেকে বলল
যে আপনি নতুন আজকে কেবল জয়েন করলেন, আমি সুদ খাই এই কথা আপনার কাছে বলে দিয়েছে কিনা? আসলে কি ও সভাপতি সুদ খাওয়া দেখেও আলোচনা করেছে? না, ও প্রথম একটা যশোরের শহরের ভিতরে একটা মসজিদ, ভালো একটা মসজিদ, আজকে আলোচনা কেমন শুরু করেছি, সুদ নেই করি, আর একদিন পদ্মা নিয়ে আরেকদিন নামাজ নেই, এইভাবে ও নিয়ে গেল গা। ওই দিনকে সভাপতির সাথে খুব কথা কাটাকাটি হয়ে গেল। এখন চিন্তা করলো যে এইভাবে আর কি করা যাবে না, সুদের আলোচনা আর করা যাবে না। পরের সপ্তাহে পর্দা নিয়ে আলোচনা করেছে, একেবারে বেশ কয়টা হাদিস দিয়ে, কয়টা কোরআনের আয়াত দিয়ে, কয়টা মানে গল্প দিয়ে সুন্দর এক আলোচনা করেছে। কেশিয়ার সাহেব পথের মাঝে ধরে কয় যে বেতন কি অন্য লোক দেবে? বেতন তো আমার হাতেই যাবে। আপনার হাতেই তো আসবে, আপনি কেশিয়ার না। ওই যে আমার বউ যে মার্কেটে যায়, এটা আপনার কাছে বলেছে কিনা? ওই যে আমি তো আস্তাগফিরুল্লাহ, আমি তো জানি না যে আপনার বউ মার্কেটে যায়, বাজার টাজারে যায়, আমি তো জানি না। আমি একদম কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করেছি। ওই যে না, আমার বউ মার্কেটে যায়, এই কথা কেউ কয়ে দিয়েছে আপনার কাছে, সেই জন্য আপনি আজকে এই ওয়াজ ধরেছেন। বললো যে না, তাহলে তো এই পর্দার ওয়াজও চলছে না। লাস্টের সপ্তাহে, তৃতীয় সপ্তাহে চিন্তা করলে যে জমি ফাঁকি দেওয়ার ব্যাপারে একটা আলোচনা করি, জমি ফাঁকি দেওয়ার ব্যাপারে একটা আলোচনা করি, একটা ওয়াজ করি। তো তৃতীয় সপ্তাহে জমি ফাঁকি দেওয়া নিয়ে, বেশ আইল কাটা নিয়ে খুব সুন্দর একটা মডিফাই করে একটা আলোচনা করেছে। সেক্রেটারি সাহেব বলছে পথের মাঝখানে, ইমাম সাহেব, মনে করছিলাম যে আপনার রাখবো, কিন্তু আপনার রাখা হবে না। কেন? আমি যে আমার বোনের জমি লেখে নিছি, এটা আপনার কাছে কইল কিরা? আপনি প্রথম দিন এসে সভাপতির নাইলেন, দ্বিতীয় দিন কেশিয়ার, আর আজকে আমার কাটি দিতে ছাড়লেন না। তখন আমার বন্ধু বলল যে এমন কোনো দিন নেই যে আলোচনা শুরু করলি এমন কোনো আয়াত নেই যে এই একটা আলোচনা, এই একটা আয়াতের ব্যাখ্যা অমুকের গায়ে না লাগছে। যে কোনো এক লোকের গায়ে লাগেই একজনের গায়ে, যে কোনো এক লোকের গায়ে লাগে। আমি এর সাথে একটা ছোট মজার গল্প, আমার এখানকার গল্প করি, আপনারা বুঝবেন, বুঝে যাবেন। আমি একদিন আলোচনা করছিলাম এই জায়গাতে যে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযিনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাউফুন ওয়াইজা। মানুষের মধ্যে এমন কিছু ক্যাটাগরির মানুষ আছে যারা ওজনে পণ্য দেওয়ার সময় কম দেয়,